শুভ রবিবার সবাইকে। শুভ রবিবার বলে এই ভিডিওটা আমি স্টার্ট করলাম। দেখো ছাদে বসে আছি, ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শিবসেবা মায়ের জয়, জয় মা তারা, জয় মা কালী, জয় মা দুর্গা। সবই তো মা, মা তো মাই হয়, তাই না? তো আজকে এই ভিডিওটা আমি করতাম না, কিন্তু এই টপিকে আমি একটাই ভিডিও করেছিলাম, যদিও এই টপিক আমার মা বেশি ভিডিও করে। দেখো প্লেন যাচ্ছে, প্লেনের আওয়াজ শুনতে পাচ্ছি, গলাটা একটু বসে আছে। যাই যেরকম ঘরে ঘরে সবারই হচ্ছে, আমারও ঠান্ডা লেগে গেছে, তো একটু মানে আস্তে আস্তে তাই জন্য কথা বলছি। যদি একটু কাশি ফাশি ওঠে প্লিজ একটু ক্ষমা করে দিও। তো ব্যাপারটা হলো এই যে এই টপিকটা নিয়ে আমি কিন্তু একটাই ভিডিও করেছি, আর বেশিরভাগ আমার মা এই টপিক নিয়ে ভিডিও করে, কারণ উনি বয়স্ক মানুষ, উনি এইসবে ওনার জ্ঞান বেশি, আমি মনে করি সেটা এইসবে ওনার নলেজ বেশি, ওনারই করা উচিত। আর কোথাও এটা লিখে দেওয়া নেই যে বয়স্ক মানুষরা ভিডিও করতে পারবে না। এটা কোনো বোকা বোকা কথা। কেউ যদি এসে বলে যে আপনি বয়স্ক মানুষ, আপনি এগুলো কি করছেন, আপনি কেন ভিডিও করছেন, মানে ভেরি ইললজিক্যাল কথা। যার লজিক আছে তারা এইসব কথা বলবে না। বাই দ্য ওয়ে, আমার চ্যানেল মি অ্যান্ড মাই মম চ্যানেলের নাম। সো এটা দুজনেরই চ্যানেল, মানে আমি আর আমার মা দুজনেরই চ্যানেল। আমিও করতে পারি, মাও করতে পারে। তো আমি একটাই করেছিলাম, কারণ এই টপিকটা না মানে এত দূর সেন্সিটিভ একটা টপিক, সেখানে এটা নিয়ে কিছু যেটা হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি। যে যার মতন কন্ট্রোভার্সি করছে, মানে এই ব্যাপারটাই ভীষণ নিন্দনীয়। এই ব্যাপারটাই, এটা ঠাকুরকে নিয়ে কন্ট্রোভার্সি, ঈশ্বরকে নিয়ে কন্ট্রোভার্সি, এই ব্যাপারটাই আমি তীব্র বিরোধিতা করি। জানি খুব একটা আমি এখানে আসি না, কিন্তু আজকে আসতে হলো আর কি। কিছু কথা তো বলতেই হয়, একদম চুপ থাকলে তো আবার হবে না, কিছু কথা বলতেই হবে। তাই মাঝের মধ্যে আমি আসবো, এই নিয়ে আমিও কথা বলবো। তো ব্যাপারটা হলো, আমি প্রথম দিন যেটা বলেছিলাম আবারও ওটাই রিপিট করবো। এখানে কেউ ঈশ্বর না, ঈশ্বর উপরে বসে আছে, মা কালী একজনই আছে, তারা মা একজনই আছে, মা দুর্গা, ওই সবই তো মা আর কি। কৃষ্ণকালী মা হোক, শিবসেবা মা হোক, ভগবান ভগবান, মানুষ মানুষ। কোনো মানুষ যদি নিজেকে ভগবান ভাবে, দেবী মনে করে, সেটা বললে তো হবে না, কারণ সেটা একটা মানে মোস্ট কি বলবো, মানে এটা মানে তাহলে পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো মানুষ মানুষই হয়। এখানে যে দুজনকে নিয়ে যেটা চলছে, এই যে মঙ্গলা মা ভার্সেস এই শিব শ্যামা মা সেবিকা, ওনার ব্যাপারে আসছি আমি। সো মানে এটা যেটা চলছে, এটা তো কন্ট্রোভার্সি, এটা নোংরামো চলছে, এটা ঠাকুরকে নিয়ে ভণ্ডামি চলছে, নোংরামো চলছে, এটা তো মেনলি কন্ট্রোভার্সি চলছে। এটাকে কোনো ঈশ্বরকে সম্মান করা, যে একটা ঈশ্বর নিয়ে আমরা করছি, এটা বোঝাই যাচ্ছে না, একটা কন্ট্রোভার্সি চলছে। যাই হোক, এখানে কেউ আমরা কখনো বলছি না মঙ্গলা মা দেবী, কেউ এখানে বলছে না যে মঙ্গলা মা দেবী, তাই না? উনি একটা মানুষ, উনি একটা সেবিকা, আর আরেকজন যেটা আছে উনিও মানুষ, উনিও দেবী না, দুজনই নর্মাল মানুষ। আমি যেমন একটা নর্মাল মানুষ, আর পাঁচজন যেরকম নর্মাল মানুষ, ওরা সেবিকা। যদিও মঙ্গলা মার মধ্যে যে ব্যাপারটা আছে, এই যে আরেকজন আছে, তার মধ্যে 1%ও সেবিকা ব্যাপার নেই। সে আমি ওনাকে আজকে একটু বুঝাতে চাই, সেবি মানে আমি বুঝতেও চাই, মানে আমি ভুলে যাচ্ছি আর কি। মানে উনি বলছেন না উনি সেবিকা, মানে কিসের সেবিকা, মানে সেবিকা কাকে বলে, আমি যতটুকু ভাই জানি ততটুকু একটু ওনাকে একটু আমি বলতে এসেছি। মানে উনি যা সব করে যাচ্ছেন, মনেই হচ্ছে না উনি সেবিকা। যাই হোক, এবার মঙ্গলা মা ফ্রড কি না, মঙ্গলা মার এই মন্দিরের ব্যাপারটা, তবে মঙ্গলা মার এগেন্সে কোনো যদি কেস হয়, মঙ্গলা মা ভালো না খারাপ না ভণ্ড, এটা তো পরের বিষয়। এটা যখন বিচার হবে আমরা তখন দেখবো, নিশ্চয়ই সেটা নিয়ে কথা বলবো। আমাদের কাজ হলো, আমরা একটা কন্টেন্ট বানাচ্ছি, আমরা যেটা হচ্ছে ঈশ্বরকে নিয়ে একটা নোংরামো হচ্ছে, একটা কন্ট্রোভার্সি হচ্ছে, যেটা আমরা দেখছি ওইটা নিয়ে আমরা কথা বলছি। এই শিব সেবা মার যিনি সেবিকা আছেন, উনিও কি করে যাচ্ছেন, ওটা নিয়েও আমরা কথা বলবো, তাই না? সো এখানে মঙ্গলা মা ফ্রড না, মঙ্গলা মা ভণ্ড না, এ ভালো খারাপ, এটার তো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। এখানে সব এরা দুজন মানুষ, এরা দুজন সেবিকা, আর ঈশ্বর তো ঈশ্বরই হয়। এখানে যে নোংরা কন্ট্রোভার্সিটা চলছে, সেটার বিরুদ্ধেই আমরা এক একজন এক এক রকম বলছে, এক একজনের এক এক রকম মত। মঙ্গলা মা যিনি আছেন, আমি ওই দিকে যাচ্ছি না, আমি কোনো লিগাল ব্যাপারে যাচ্ছি না, কারণ সেটা প্রমাণিত হয়নি। আগে প্রমাণিত হোক।
মঙ্গলা মাকে যদি সবাই বিশ্বাস করে, যদি উপকার হয়, তাতে তো কারোর কিছু বলার নেই না। তাহলে যান না, ভক্তদের গিয়ে ধরুন যে কেন আপনারা বিশ্বাস করছেন। কারণ এইগুলো না মনের ব্যাপার, যে কোনো কিছু যেটা মন থেকে আসে না, যে বিশ্বাস বলো, যে কোনো কিছু এটা মন থেকে আসে, সেটা তো কেউ জোর করে বন্ধ করে দিতে পারে না, তাই না? মঙ্গলা মা ফ্রড এটা প্রমাণ করার জন্য কেউ তো এটা জোর করে ধরিয়ে দিতে পারে না। না, আপনাকে মঙ্গলা মাকে খারাপ ভাবতেই হবে। মঙ্গলা মা যদি খারাপ হয়, খারাপ, সেটা প্রমাণ হবে। যখন প্রমাণ হবে তখন এই নিয়ে আমরাও কথা বলবো, নিশ্চয়ই যেটা অন্যায় তখন মঙ্গলা মাকে বলবো। যদি এই শিবশ্যামা মা যিনি সেবিকা আছেন, উনি যদি কোনো ভালো কাজ করেন, নিশ্চয়ই বলবো যে উনি এই কাজটা খুব ভালো করেছেন, তাই না? তো সেইটা তো আগে প্রমাণ হোক, তাই নিয়ে কথা বলে। এখানে তো আমরা ঝগড়া করতে আসিনি। এখানে একটা সেবিকা হয়ে প্রত্যেকজনের কমেন্ট বক্সে গিয়ে এক একজনকে এক এক রকম কমেন্ট করতে আমরা একটা সেবিকা আসেনি, নিশ্চয়ই সেবা করতে। সে সেবিকা, পূজারি, she will surrender herself to God. হ্যাঁ, সারাক্ষণ একটা সেবিকা হলো, যতদূর আমি জানি, যে আমি নিজেকে সারেন্ডার করে দিয়েছি আমার ঈশ্বরের কাছে, আমার মায়ের কাছে আমি নিজেকে সারেন্ডার করে দিই। দুনিয়ার কিছু না আমাকে এফেক্ট করে না। এই ঝগড়া, এই ঈর্ষা, হিংসা, ইগো, কে কী করছে কে কী করছে না, এটা আমাকে ছোঁয়ে না। ধরুন কেউ একজন সেবিকা, সে নিজেকে সারেন্ডার করে দিয়েছে মায়ের কাছে, নিজের সব কিছু সে দিয়ে দিয়েছে, সারাক্ষণ সে সাধনার মধ্যে আছে। সে কি আর 5টা মানুষের মতো থাকবে? না, তো কোনো কিছু তাকে এফেক্ট করবে না, কোনো কিছু এই নর্মাল যে ফিলিংসগুলো হয় যে মানুষের, সেটা কিন্তু এফেক্ট করবে না। সে তো মায়ের কাছে নিজেকে সঁপে দিয়েছে, সে সারাক্ষণ সাধনার মধ্যে আছে, তাই না? সে তো কন্ট্রোভার্সি করতে পারবে না, তাই না? এই যে মঙ্গলা মা যিনি আছেন, উনি যেটা করছেন, ওনার জন্য যদি সবাই উপকার হচ্ছে, ভক্তরা এত ভালোবাসছে, তাহলে এত যদি অবজেকশন ভক্তদের গিয়ে বলুন না, না 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 আপনারা না মঙ্গলা মাকে একদম ভালোবাসবেন না, একদম একদম মানে উনি বলুন না উনি ফ্রড, উনি একজন মানে সেবিকাই না। সেটা তো আমরা জোর করে বলাতে পারবো না না কাউকে, যে উনি ফ্রড, উনি মানে উনি যেগুলো করছে ওগুলো ঠিক না। সেটা মানে ওদেরকেই বিশ্বাস করতে, মানুষের বিশ্বাস তো আমরা জোর করে ওটাকে চেঞ্জ করতে পারি না। যখন কিছু প্রুফ হবে সবাই ওই নিয়ে কথা বলবে, তাই না? তো ততক্ষণ একটু ধৈর্য রাখুন, ঠিক আছে? এইবার আমি আসছি, যেহেতু সেবিকা নিয়ে এত কথা, দুজনেই সেবিকা। মঙ্গলা মায়ের ব্যবহারটা কিন্তু সত্যি খুব ভালো, ওনাকে দেখে মনেই হয় উনি সত্যিকারের সেবিকা। এই যে বললাম না, সেবিকা মানে কি, আমি নিজেকে সারেন্ডার করে দিয়েছি ঈশ্বরের কাছে। আমার চিন্তা ভাবনা, আমার থিঙ্কিং, আমি খুব ঠান্ডা ঠান্ডা মানুষ, আমার ব্যবহার খুব সুন্দর, আমার ব্যবহার খুব শান্তভাবে আমি কথা বলছি। আমি কন্ট্রোভার্সি তো করতে পারবো না, না? একটা সেবিকা কি কন্ট্রোভার্সি করতে পারে? এই যে শিব শ্যামা মায় জয়, শিব শ্যামা মা, শিবসেবা মা নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না। হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, ওনাকে নিয়ে কথা হচ্ছে। কথা হচ্ছে এই যে এই সেবিকাটি আছে, শিবসেবা মায়ের যে সেবিকা, উনি মানুষের কমেন্ট বক্সে যাচ্ছেন, উনি ঝগড়া করে প্রত্যেক দিন, উনি লাইভ করে। ওনার মেন এম হলো, একটা সেবিকার মেন এম হলো আরেকটা সেবিকাকে সারাক্ষণ তাকে নিয়ে ক্রিটিসাইজ করা আর ঝগড়া করা। এটা হলো মানে সেবিকার কাজগুলো আমি বলছি, মানে এটা সেবিকার কাজ, ঠিক আছে? মানে পয়েন্ট টু পয়েন্ট আমি বলছি আর কি। হ্যাঁ, তারপর আমি আমার পয়েন্টটা বলবো, সেবিকা বলতে আমি কি বুঝি। আচ্ছা, এটা ওনার কাজ, নিন্দা করা মঙ্গলা মার। আর প্রত্যেকটা ক্রিয়েটার যারা ভিডিও করছে তাদের কমেন্ট সেকশনে কাউকে উনি অভিশাপ দিচ্ছেন, কাউকে আবার মিষ্টি মিষ্টি কথা বলছেন। আর আমার মার উপরে তো বাবা প্রেমে পড়ে গেছেন বাবা, সত্যি এই সেবিকা বাবা আমার মাকে খুব পছন্দ হয়েছে বাবা। আমার মার দাঁত, আমার মা বুড়ি বয়স্ক, তাহলে কেন আপনি করছেন? আমার বাবাকে আবার দাদু বলে ডাকছে, এবার আমাকেও দেখার ইচ্ছা হয়েছে, তাই জন্য তো আমি এসছি, তাই না? আমাকে আবার মাসি নাম দিয়েছে, মানে হাসবো না কাঁদবো, মানে সেবিকা। তো দিস ইজ দ্য ডেফিনেশন অফ সেবিকা। একটা সেবিকা হয়ে উনি মানে কমেন্ট করে যাচ্ছেন, অসভ্যর মতো কমেন্ট করছেন।
আপনি কি মনে করেন আপনি যেটা টন মেরে মেরে কমেন্ট করছেন সেটা কেউ বুঝবে না? সবাই সব বুঝতে পারছেন। আপনি যেটা করে যাচ্ছেন না, ওটার বিচার আপনার শিবশ্যামা আমাদের সবার শিবশ্যামা মাই করবেন। একটু কন্ট্রোলে রাখুন নিজেকে। হ্যাঁ, আপনি তো সেবিকার মতন বিহেভ করুন, ঠিক আছে? তো সেবিকারা নিশ্চয়ই বসে বসে ঝগড়া করে না। সেবিকার কাজ শুধু আরেকটা সেবিকাকে ছোট করা না। সেবিকার কাজ কোনো ইউটিউব চ্যানেলে গিয়ে ক্রিয়েটার্সদের কমেন্ট করা না। এটা নিশ্চয়ই সেবিকার কাজ না। কি নিশ্চয়ই তোমরা এগ্রি করবে এটা সেবিকার কাজ না। আগে শিখুন, ভালো করে শিখুন একটা সেবিকা কি হয়, একটা সেবিকা কি কাজ করে, তারপরে এসে আমাদের বলতে থাকবেন। আর আপনাকে সাপোর্ট করা না করা কোনো ব্যাপার না, তো আপনি ভালো কাজ করুন না। আপনার যদি কোনো কাজ ভালো লাগে নিশ্চয়ই বলবো যে এই কাজটা আপনি ভালো করেছেন, কিন্তু আপনার যে ব্যবহার, আপনার যে অসভ্যের মতন ব্যবহারটা, জঘন্যতম ব্যবহার, আপনি অসভ্যের মতো কমেন্টগুলো করছেন। একটা বয়স্ক মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় আপনি দেখছি একদমই জানেন না, সেবিকা হয়ে। একদমই জানেন। এইসব আগে শিখুন, আগে সেবিকা হন, তারপরে তো বাকি কথা হবে, তাই না? আর কার কেস হবে না, মন্দিরে কি হবে সেটা যখন সময় আসবে সবাই দেখতে পারবে, সেই নিয়েও সবাই কথা বলবে। আপনি আগে নিজেকে ঠিক করুন। আপনি আগে সেবিকা কাকে বলে একটু শিখে আসুন, তো একটু শিখুন। সেবিকা মানে হলো নিজেকে মায়ের কাছে পুরো সারেন্ডার করা। পৃথিবীর কোনো জিনিস তাকে এফেক্ট করবে না। মঙ্গলা মা কী করছে, কে কী করছে, কে আমার ব্যাপারে কি বলছে, এই অবধি পৌঁছাবে না। কারণ সে নিজেকে মায়ের কাছে সে সঁপে দিয়েছে, সে নিজেকে মায়ের কাছে সারেন্ডার করে দিয়েছে। কোনো পৃথিবীর নর্মাল বেসিক ম্যাটেরিয়ালিস্টিক জিনিস তার কাছে পৌঁছাবে না। বুঝতে পারছেন? বোঝাতে পেরেছি? সে তো মায়ের কাছে নিজেকে সঁপে দিয়েছে। কোনো রাগ, হিংসা, কন্ট্রোভার্সি তাকে ছুঁতেই পারবে না। তো আপনি কি সত্যি সেবিকা? আপনি কি এসব করেন? আপনি কি নিজেকে আপনি ধ্যান করুন না, আপনি সারাদিন না আপনি একটু মেডিটেশন করুন। আপনি তো সেবিকা, আপনি এসব ছেড়ে দিন, ঠিক আছে? মঙ্গলামার বিচার স্বয়ং মাই করবে, তাই না? আপনি নিজের জায়গাটা ঠিক করুন, ঠিক আছে? আপনি সেবিকা কাকে বলে আগে একটু জেনে নিন, একটু নিজেকে মেডিটেশন করুন, একটু মানে ধ্যান করুন সারাদিন, ঠিক আছে? সেবিকার যেটা করা উচিত আপনি সেটা করুন। কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করা আপনার কাজ না, ঠিক আছে? বলে দিন। আর অভিশাপ, ছি ছি ছি, একটা আপনি সেবিকা হয়ে আপনি অভিশাপ দিচ্ছেন, স্বয়ং শিবশ্যামা মাই এটা বিচার করবে। এই বলেই ভিডিওটা এন্ড করলাম। আই হোপ আমি একদম পয়েন্ট টু পয়েন্ট একদম লজিক দিয়েই বলেছি, কোনো খারাপভাবে কিছু বলিনি। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় মা তারা, জয় মা কালী। চলো সবাই ভালো থাকো।